আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে অন্তত রাতের ডোজ কাজে লেগেছে। এক হাতের হাতা অন্য হাত দিয়ে ভাঁজ করতে করতে বলল। ও চেয়ার টেনে বসে পড়ল এবং খেয়াল করলো যে ও কি তৈরি করছে। মেঘলা তো ভয়ে শেষ, কি থেকে না জানি কি বলে, কারণ ওর ভুল না থাকলেও ধরবে। ও একপাশে দাঁড়িয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। রাকিব তো খাবার সামনে নিয়ে খেতে শুরু করলো। মেঘলাকে একবারও বলল না খেতে। সব শেষে দুধটা দেখে ওর মায়ের কথা মনে পড়ে গেল। ওর মা ওকে সব সময় জোর করে দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ও খেতে চায় না। তারপরও খাওয়ায়, বলে যে তার রাজপুত্রের তাহলে অনেক শক্তি হবে। প্রশ্ন করে বসলো। তোমাকে দুধ গরম করতে কে বলেছে? ও তো ভয়ে পুরোই শেষ। না মানে ভাবলাম আপনি। হ্যাঁ আমি। আমি কি? হ্যাঁ, আসলে দুধ খেলে তো শক্তি বাড়ে, তাই আর কি। ও রিয়েলি? একটু উৎফুল্ল ভাব নিয়ে রাকিব বলল। হুম। এটা কিন্তু তোমারই সমস্যা। মানে? মানে হলো যে বোঝো না, বেশি শক্তি হলে তো তোমারই ক্ষতি। শক্তিটা প্রয়োগ তো তোমার উপরেই পড়বে, তাই না? ঠোঁটের কোণে বাঁকা হেসে বলে। মেঘলা তো অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে তাকানোর কিছুই নেই, যেটা সত্যি সেটাই বলছি। তো না করলেই তো পারেন। এই না করলে মানে তুই আবারও বকবক শুরু করলি। ভুল হয়ে গেছে। রাকিব হঠাৎ খেয়াল করলো যে মেঘলা ও শার্ট, তোয়ালে, জ্যাকেট এগুলো পরে আছে। এই, তুই আবার শার্ট পরলি কেন? তার উপরে আমার তোয়ালে জ্যাকেট? তোর এত সাহস! আসলে সকালে গোসল করে কি পরবো, তাই এই শার্টটা, আর আমার অনেক শীত করতেছিল তাই এই জ্যাকেটটা পরছি। এই, তোর এত সাহস হলো কেমনে আমার জিনিস ধরার? তো আমি কি পরবো, আর তো কিছুই নেই। পড়ার দরকার আছে কিসের? এখানে তো শুধু আমি, তাছাড়া তো আর কেউ নেই। আর আমি দেখলে সমস্যা নেই, এমনিতেও তো সবই। বলেই মেঘলার দিকে তাকাতেই দেখলো মেঘলা লজ্জায় আর ঘৃণায় মাথাটা নিচে করে আছে। রাকিব আরো কিছু বলতে গিয়েও বলল না। ও হাত ধুয়ে চলে গেল, আর বলে গেল ও যেন কিছুই না খায়, কারণ ওর জন্য শুধু দুপুরে একবেলা খাবার, তাও 1 প্লেট। ও তো রাকিবের কথা শুনে ওর মাথা ঘুরছে। এমনিতেও অসুস্থ, তার উপরে না খেয়ে থাকলে কাজ করবে কেমনে? এখন আবার দুপুরের খাবার রান্না করা লাগবে। কি যে করি, ক্ষুধায় একটু হাঁটতে পারছি না, আমার মাথা ঘুরছে। খাবার তো আছে অনেক, তাহলে আমি খেলে সমস্যাটা কোথায়? সব তো ওই বেটা খেলো না, আর আমাকেও খেতে বারণ করছে। খাবারগুলো কি ফেলে দিব নাকি? না, নষ্ট করা যাবে না, থাক খেয়ে নি বাবা। আমি না খেয়ে থাকলে মরেই যাব। আমার ওই রাক্ষসের জন্য রান্না করা লাগবে। এত কাজ আমি কেমনে করব? এত কাজ তো আমি জীবনেও করিনি। বলেই মেঘলা খাওয়া শুরু করতে লাগলো। আরে আমি তো রুটিতে লবণ দিইনি, ধ্যাৎ, কেমন যেন ভালো লাগে না। এত ঝাল ভাজিতে কাঁচা ঝাল বেশি হয়ে গেছে মনে হয়। আরে ওই লোকটা কেমনে খেলো, আর আমাকেই বা কিছু না বলে চলে গেল কেন? ব্যাটা তো এমনি ভালো না, অনেক খারাপ, তাইলে কিছু না বলে চলে গেল যে? চলে গেছে এই কারণেই কথা ভেবে আমাকে মিস করবে, তাই? আপনি? আমি তো। না মানে আমি আসলে, আপনি তো। এত মানে আসলে আপনি এত মানে আসলে আপনি কি বলিস? হ্যাঁ, একেবারে মুখের কাছে মুখটা এনে মেঘলা তো টেবিলের পাশে হেলান দিয়ে দাঁড়িয়েই রয়েছে একেবারে। ভয়ে চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ও অনুভব করছে কারো গরম নিঃশ্বাস ওর মুখের উপরে পড়ছে। ও তো ভয়ে টেবিলকে আরো জোরে 2 হাতে ভালো করে শক্ত করে ধরে রয়েছে। কি বলেছিলে? আমি রাক্ষস, আরো কত কি। আমি কিছু বললেও তোমার খারাপ লাগে, না বললেও। তো এখন কি করবো গো, বলো না। ওই হুড়পড়ি। হঠাৎ কারো ছোট্ট একটা পরশ পেল 2 ঠোঁটে। ও সাথে সাথে চোখটা মেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে সামনের মানুষটির দিকে। এতক্ষণ রাকিবের মনে হয়েছিল যেন অন্য জগতে ছিল। ও সাথে সাথে অপ্রস্তুত হয়ে গেল, এদিকে সেদিকে তাকিয়ে বলে উঠল। তোমাকে খেতে বারণ করেছি, তারপরও খাওয়ার সাহস হলো কিভাবে? আপনি খেলেন কেন? মেঘলা অন্যমনস্ক হয়ে বলে। আমি খেলাম মানে? আমার সাথে তোর তুলনা? এই যে আপনি মাত্র যা খেলেন, এটা তো আমি একদিনও খাই না। সব সময় তো আপনি জোর করেই খান।
হ্যাঁ এই মেয়ে, আমি কি কি করলাম? ভয় পেয়ে ধমক দিচ্ছেন কেন? এই কি বললি মাত্র? কি বলেছে আমার তো মনে নেই। এই তুই তুই খাইলি কেন? আমি তোকে বারণ করেছিলাম না? তোর এত বড় সাহস হলো কিভাবে? আমার বারণ সত্ত্বেও তুই খেয়েছিস? আমি কি করব? আমার অনেক ক্ষুধা লাগছে। মেঘলা পেটে হাত দিয়ে বলে। এই তোর ক্ষুধা দিয়ে আমি কি করব? হ্যাঁ, যা জিজ্ঞেস করেছি তার সোজা সাপটা উত্তর দে। রাকিব মেঘলার গলাটা চেপে ধরে বলে। আসলে এতগুলো রুটি ভাজি সব খাবারগুলো ফেলে দিব? এগুলো তো নষ্ট হয়ে যাবে। এখানে খাবার মতো তো আর কেউ নেই, তাই আর কি। আঙ্গুলে মোড়াতে মোড়াতে বলে। কে বলেছে নেই? বাইরে পালিত কুকুর আছে, ওকে দেব। ও অন্তত তোর মতো বেইমানি করবে না। বলেই গলাটা ছেড়ে দিয়ে খাবারগুলো বাহিরে গিয়ে কুকুরকে দিয়ে আসলো। মেঘলা তো দুই চোখের পানি অনেক কষ্ট করেও ধরে রাখতে পারল না। শুধু ভাবছে যে একটা কুকুরও আমার চেয়ে বেশি দামি। আমাকে খেতে না দিয়ে একটা কুকুরকে দিল। কান্না আটকে রাখতে রাখতে গলাটা ব্যথা হয়ে গেছে। কোনো কথাই বের হচ্ছে না গলা থেকে। এই তুই এখন এখানে দাঁড়িয়ে রয়েছিস? রাকিব ভিতরে ঢুকতে ঢুকতে বলল। তাড়াতাড়ি এখান থেকে যা, আর গিয়ে উপরে আমার অনেকগুলো জামা কাপড় নামানো আছে, সবগুলো ধুয়ে শুকাতে দে। জোর 1 মিনিটও দেরি না হয়। দেখুন, আমার পেটে অনেক ব্যথা করে। আমার সকালের কাজগুলো করতে অনেক কষ্ট হয়েছে, তার উপরে আবার দুপুরে রান্না করা লাগবে। এই এখন কি তোর কাছ থেকে কি করব না করবো তা জিজ্ঞেস করতে হবে? আর তোর পেটের ব্যথা দিয়ে আমি কি করব? হ্যাঁ, এত ব্যথা হলে এত খাই খাই করিস কেমনে? আমি কোনো কথা শুনতে চাই না। যদি অন্তত দুপুরে খেতে চাস তাহলে এখনই গিয়ে সব কাজ কর, নয়তো দুপুরেও খাবার পাবি না, বুঝলি? মেঘলা আর কোনো কথা না বলে ধীরে ধীরে উপরে চলে গেল। আর রাকিবও নিচের রুমে চলে গেল কিছু আনতে। ও নিজের মোবাইল ভুলে রেখে গেছিল, সেটা নিতেই আবার ফিরে এসেছিল। এসেই এই সব কাণ্ড ঘটালো। ও রুমে গিয়ে হঠাৎ ব্যালকনির দিকে নজর গেল, দেখলো কালকের সেই চাদরটা শুকাতে দেওয়া। ও বুঝলো যে এটা মেঘলাই করেছে। ও একটু পিছনে তাকাতেই দেখে মেঘলা এসে ওর জামা কাপড়গুলোকে দেখছে। হয়তো ভাবছে যে এতগুলো কিভাবে সে ধোবে। এই এত ভাবছিস কি? হ্যাঁ, ভেবে ভেবে কিছুই করার নেই। তাড়াতাড়ি এগুলো ধুয়ে রান্না বান্না কর গিয়ে। একটুও যেন দেরি না হয়, তাহলে কিন্তু খবর আছে। এগুলো বলেই বেরিয়ে গেল। মেঘলা তো শুধু ভাবছে এতগুলো কিভাবে ধোবে। ও তো জীবনেও এতগুলো কাপড় ধোয়নি, শুধু নিচেরটাই ধুয়েছে, আর মাঝে মাঝে আব্বু আম্মুর। কিন্তু এতগুলো, ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। কিন্তু কি করার, ধুতে তো হবেই। যতই ভাববে ততই দেরি হবে। তাই আর চিন্তা না করে তাড়াতাড়ি ধুতে চলে গেল। প্রায় 12টা বেজে গেল ধুতে ধুতে। ও অনেক ক্লান্ত হয়ে গেছে। সব কাপড়গুলো শুকোতে দিবে কিভাবে? ছাদে ওঠার রাস্তা তো বন্ধ, কারণ ছাদে ওঠার দরজায় তালা মারা। তাই ও প্রতিটা রুমে যেতে লাগলো। যেই যেই রুমে ব্যালকনি সেই সেই রুমে শুকাতে দিল। ও দেখলো ঘড়িতে 12টা বাজে। ও অনেক ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি রান্নাঘরে গেল, কিন্তু ও ওখানেই বসে পড়ল। ওর অনেক ক্লান্ত লাগছে, কিন্তু আবার রাকিবের কথা মনে পড়তেই তাড়াতাড়ি উঠে বসে ভাবলো যে কি রান্না করবে। কিন্তু লোকটা তো কিছুই বললো না কি রান্না করব। আচ্ছা দেখি তো, ফ্রিজে কি আছে। আছে তো অনেক কিছুই, কি রান্না করব? আচ্ছা, চিংড়ি মাছ ভুনা করি আর একটু গরুর গোস্ত, তাহলেই তো হবে। না না, হবে না। লোকটাকে দেখে মনে হয় না শুধু এটা দিয়েই খাবে। আজ তো একটা রাক্ষস, যদি বলে শুধু এগুলো কেন রান্না করছি, তখন তার চেয়ে ফ্রিজে যা আছে সব রান্না করি। আরে আমি কি বোকা? এতগুলো রান্না করেও বা কি করব? এতগুলো রান্না করতেও তো রাত পার হয়ে যাবে। আর এতগুলো খাবেও বা কে? শুধু কুকুর, আর তার তো এতগুলো লাগবে না। আমাকে তো দেবেই না একবেলায়, আর কতটুকুই। হুম আমিও একেবারে পেট পুড়ে খাবো। এত খাবো যে হাঁটতেই পারবো না। তাহলে আর রাতে বেশি কষ্ট হবে না, আর খিদেটাও একটু কম লাগবো। দেখি তো আর কি আছে। শুধুই মাছ গোস্ত ছাড়া কি সবজি নাই? একটু পাশে তাকাতেই দেখলো লাউ কুমড়ো, তাই ও আর দেরি না করে লাউ কেটে নিল। ও সব এগুলো ধীরে ধীরে রান্না করলো। রান্না করতে করতে 2টো বেজে গেল, কিন্তু রাকিব এলো না। তাই ও হঠাৎ করে নিজে না চাইতেও চিংড়ি মাছের ভর্তা বানালো। আচ্ছা, উনি তো অনেক খারাপ লোক। আজ তো একটা বজ্জাত। তাহলে ওনার জন্য আমার দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তাও লোকটা এলো না।
ও তো খিদেই পুরোই শেষ, রান্না বান্না করেও খেতে পারছে না। যদি লোকটা আবার এসে গলা টিপে ধরে। যে উনি না বলা অবধি কেন খেয়েছি, এবার হয়তো মেরেই ফেলবে। কি কষ্ট, আর পারছি না, আমার মাথাটা ঘুরছে। এইসব চিন্তা করতে করতেই ডাইনিং এর পাশেই ঘুমিয়ে পড়ল। রাত 7টা বাজতেই কেউ ঘরে প্রবেশ করলো, কিন্তু সেটা মেঘলা টের পেল না, কারণ ওর ঘুমের চেয়েও ক্লান্ত বেশিই ছিল। এই ওঠ। বলেই টেনে তুলল। মেঘলা চোখ মেলে তাকাতেই লোকটাকে দেখে ভয় পেয়ে গেল। এই কোনো কাজ নেই যে ঘুমিয়ে পড়েছিস? আসলে আমার অনেক হুম, কি অনেক বল। এই বলেই ছাড়ি দিয়ে বলে, আমার অনেক ক্লান্ত লাগছিল, তাই আর কি। এই শোন, তোর ক্লান্তিতে আমার কিছুই যায় আসে না। এর পরের বার আর কখনোই যেন না দেখি ঘুমিয়ে থাকতে। অবেলায় ঘুম আমার একদমই অপছন্দ। আর তোকে তো শান্তিতে আমি দেখতেই পারি না, তাই কখনোই যেন তোকে আমি ঘুমিয়ে না দেখি। এমনকি রাতেও আমি ঘুমাবো, তারপরে ঘুমাবি। এতে যদি রাত 3টা বাজে তো রাত 3টাই। পুরো রেগে চোখ দুটো রক্ত বর্ণ করে কথাগুলো বলল। মেঘলা তো হাঁ করে তাকিয়ে আছে। এই লোকটা কি বলছে এসব? আরে আমিও তো একটা মানুষ, এত অত্যাচার আমি কেমনে সইব? এর আগে অবধি যা ছিল, কিন্তু এটা কিভাবে মানবো? তার উপরে খেতেও দেয় না একটু। এই, এভাবে চেয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি খাবার বেড়ে দে। মেঘলা ভয়ে তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে যেতেই মাথা ঘুরে পড়ে গেল। রাকিব সাথে সাথে গিয়ে ধরতে গেলেও ও পড়ে গেল ফ্লোরে, তাই বাধ্য হয়ে কোলে তুলেই রুমে নিয়ে আসলো। এই মেও না পারে যত ঢং করতে। এই ওঠ। কোনো সাড়া না পেয়ে এক গ্লাস পানি ঢেলে দিল মেঘলা। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে সামনে রাকিবকে দেখে ভয়ে ভয়ে ওঠার চেষ্টা করলো। এই, তুই এত ঢং করিস কেন? হ্যাঁ, সব সময় শুধু জ্ঞান হারিয়ে ফেলো। রাতেও তো। বলতে গিয়েও বলল না। দেখলো যে মেঘলা ওর দিকে চেয়ে আছে, তাই অপ্রস্তুত হয়ে বলে উঠল, এর পরের বার পড়লে আর উঠাবো না, ও ভাবেই থাকতে হবে। মেঘলার অনেক কষ্ট হচ্ছে, ভালোভাবে তাকাতে পারছে না। এর মধ্যেই বলল, এই, তাড়াতাড়ি খাবার দে, আমি ফ্রেশ হয়ে আসছি। যতই অসুস্থতার ভান করো, কোনো উপায় নেই বাঁচার। আর শোন, এই রে ধর, এতে তোর কিছু জামা কাপড় আছে, এগুলো পর। আর আমার শার্ট জ্যাকেট এগুলো খোল। আর আমার তোয়ালে। বলেই সাথে সাথে তোয়ালিটা টান দিয়ে খুলে ফেলে। মেঘলার সাথে সাথে রাকিবের চোখ হাত দিয়ে ধরে বন্ধ করে। আর লজ্জা ভয় দুটোই লাগছে এখন ওর। রাকিব সাথে সাথে চোখ থেকে হাত সরিয়ে ওকে কাছে টেনে বলল, হ্যাঁ, দেখার ইচ্ছে হলে যে কোনো সময় পারি, এত নাটক করার কিছুই নেই। তুই তো আমারই, তাই না? যেটা আমার সেটা আমারই। তাহলে এরকমের তো দরকার নেই। ইচ্ছে হলে সারা রাত তো। আর কিছু না বলেই ওকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল। মেঘলা তো হাঁ করে তাকিয়ে আছে। এ কি বলে গেল লোকটা? আমি তো তারই মানে। আর বেশি কিছু না ভেবে আর একটা হালকা পুরনো তোয়ালে নিয়ে সাথে সাথে নিচে গিয়ে খাবার বাড়ল। একটু পরই রাকিব এসে চেয়ার টেনে বসে পড়ল। ও তো অবাক, ওর পছন্দের ভর্তা চিংড়ি মাছ। আরে, এই মেয়েটা জানলো কিভাবে যে এগুলো আমার পছন্দ? ও কোনো কথা না বাড়িয়েই খাওয়া শুরু করলো। ভর্তা আর চিংড়ি মাছ দিয়েই প্রায় শেষ। তখনই খেয়াল করলো যে মেঘলা পাশে দাঁড়িয়েই রয়েছে। ও ভাবলো যে আবার কিনা পড়ে যায়। সেটা ঢং হোক বা সত্যি, তাই ও মেঘলাকে বসতে বলল। মেঘলা বুঝলো যে ওকে খাবার জন্য বসতে বলছে। ওর সাথে সাথে কোনো কথা না বলেই তাড়াহুড়ো করে ভাত নিতে গেল, কারণ ওর অনেক ক্ষুধা লাগছে। তাই জন্যেই তো ও বেহুশ হয়ে গেছিল, কিন্তু হঠাৎ কারো ধমকে স্তব্ধ হয়ে গেল। এই মেয়ে, এই, তোকে কি আমি খেতে বলেছি? বসতে বলেছি? তুই খাবার বাড়তে নিলি কেন? না আসলে আসলে কি? হ্যাঁ, সব সময় আসলে মানে ইয়ে, এগুলোই কি পারিস? সরি, আমার ভুল হয়েছে। মনটা অনেক খারাপ করে, কিন্তু এটা খারাপ না, ওর কান্নাই চলে আসছে। তোকে আমি বলেছি না শুধু দুপুরে খাবি, তাও বেশি না, 1 প্লেট। এই, উত্তর দে। আসলে আমি তো দুপুরে খাইনি। রাকিব একটু অবাক হয়েই বলল, কেন খাসনি? আসলে আপনি তো দুপুরে আসেননি, তাই খাইনি। কতটুকু খাবো কি খাবো তা তো জানি না, তাই আবার যদি ভুল হয়ে যায় কিছু। মনটা অনেক খারাপ করে বলল, আরে, এই মেয়েটা বলছে কি?
তাই বলে না খেয়ে থাকবে? নিজের মধ্যেই একটা অন্যরকম মায়া চলে আসলো। ও আর নিজের মধ্যে নেই। মেঘলার মুখটা একেবারে শুকিয়ে গেছে। এদিকে আয়। মেঘলা তো ভয় পেয়ে গেল, লোকটা মনে হয় ওকে আবার মারবে। কিন্তু তারপরেও ধীরে ধীরে গেল, রাকিব ও মেঘলাকে এনে ওর সামনে বসালো আর এক লোকমা এনে বলল। নাও। মেঘলা তো হাঁ করে রয়েছে। এই লোকটা কি বলছে, এটা কি স্বপ্ন নাকি সত্যি? ও হাঁ করলো। এভাবে অনেক খাবার খেলো। ওর পেটেও অনেক ক্ষুধা ছিল, তাই পেট পুড়ে অনেক খেয়ে ফেললো। রাকিব ওর দিকে তাকিয়ে শুধু ভাবছে। তোমাকে দেখলে কেন এমন হয়? খাবার খাওয়া শেষ, কিন্তু রাকিব এখনো ওর দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। মেঘলা নিজের অজান্তেই কেঁদে দিল। এটা দেখে রাকিব ওর ভাত মাখা হাত দিয়েই দু গাল ধরে পানি মুছিয়ে দিল। মেঘলার পানির তৃষ্ণা লাগছে, একটু হালকা ঝালও লাগছে। তাই জোরে জোরে নিঃশ্বাস নিতেই রাকিব বুঝছে ওর হয়তো বেশি ঝাল লাগছে, তাই নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। কিন্তু এতে মেঘলার আরো বেশি কষ্ট হচ্ছিল, তাই ও জোরে ধাক্কা দিতেই রাকিব সজ্ঞানে আসলো। আর সাথে সাথে কি যেন ভেবে হাত ধুয়ে নিল আর বলতে লাগলো। এটা ভেবো না যে খাইয়ে দিচ্ছি তার মানে সব শেষ। যাতে বেশি খেতে না পারো তাই খাইয়ে দিলাম। মেঘলা ভালোই বুঝছে যে এটা লোকটা মিথ্যে বলছে, কারণ তখন লোকটার সাথে অন্য কিছু ছিল। হয়তো এখন অপ্রস্তুত হয়ে এই কথা বলছে। না খেয়েছিলে তাই খেতে দিলাম। না খেলে তো শক্তি হবে না। শক্তি না হলে আবার রাতে আমারই সমস্যা হয়। তাই শক্তি আমি বাড়াইলাম, আবার আমি কমাবো। মেঘলা চুপ করে শুধু শুনছে সব। এভাবে দাঁড়িয়ে না থেকে 5 মিনিটের মধ্যে এগুলো গুছিয়ে উপরে আয়, কথা আছে। বলেই উপরে চলে গেল। মেঘলা শুধু চুপ করে আছে। আরে এই লোকটা কেমন আমি বুঝি না। এই তো ভালো ব্যবহার, এই আবার অসভ্যর মতো ব্যবহার করে। লোকটা আসলে কি আমি তো নিজেই বুঝতে পারছি না। এগুলো ভাবতেই মনে পড়লো যে ওকে 5 মিনিটে উপরে যেতে বলেছে। ও তাড়াতাড়ি গুছাতে গিয়ে হাত থেকে প্লেটগুলো পড়ে গেল, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। এত জোরে শব্দ হলো যে রুম থেকে রাকিব নিচে চলে আসলো। এসে দেখলো কতগুলো প্লেট ভেঙে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওর তো মাথা গরম হয়ে গেল। এই, তোর সমস্যাটা কি? শরীরে কি বেশি শক্তি হয়েছে নাকি? শক্তি নাই, এটা পারবি না ওটা পারবি না, খেতে তো পারিস। আর এখন এতগুলো প্লেট ভেঙে ফেললি। এগুলো জোড়া লাগা। আসলে আমি ইচ্ছে করে ভাঙিনি, বিশ্বাস করুন, ভুল করে পড়ে গেছে। এই, তোরা তো অজুহাত আমি শুনতে চাই না। এগুলো জোড়া লাগা এক্ষুনি, নইলে তোর আজকে খবর আছে। এই বলে দিলাম। আমি কিভাবে এগুলো জোড়া লাগাবো? সেটা তো তোর ব্যাপার, যে কিভাবে লাগাবি। আমার কাছে তো প্লেট জোড়া লাগানোর কিছুই নেই, আমি কেমনে লাগাবো? ও তাই নাকি? ওকে। বলেই মেঘলার কাছে এসে একটু নিচু হয়ে কিছু ভাঙা টুকরো হাতে নিয়ে মেঘলার পায়ের উপরে ফেলে দিল। আ এই নে, যে রক্ত বের হচ্ছে তা দিয়ে জোড়া লাগা। বলেই উপরে চলে গেল। মেঘলা তো কান্না করা শুরু করে দিল। ওর রক্ত দেখলেই মাথা ঘোরায়, তাই আর একদিকে ফিরে পা ধরে কান্না করতেছে। অনেক রক্ত বের হচ্ছে, ব্যথায় ওর অনেক কষ্ট হচ্ছে। ও কি করবে ভেবে না পেয়ে গায়ের শার্টটা খুলে নিল আর শুধু জ্যাকেটটা পরে নিল। তারপরে শার্টটা পাশে থাকা ছুরি দিয়ে ছিঁড়ে নিল আর তাই দিয়ে কোনো রকমে পা বেঁধে নিল। তারপরে ধীরে ধীরে সব কাজগুলো উঠিয়ে একটা ঝুড়িতে নিয়ে একপাশে রেখে দিল। ব্যথায় হাঁটতে পারতেছে না, তারপরেও অনেক কষ্ট করে সিঁড়ি ধরে ধীরে ধীরে উপরে গেল। রুমে ঢুকতেই দেখলো রাকিব দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই, আমার জ্যাকেট খোল। বলেই এক হাত দিয়ে রুমের ভিতরে টেনে নিয়ে আহ! ও পায়ে ব্যথা পেল হঠাৎ টান দেওয়াতে, আর তাই বসে পড়ল। বসে কান্না করতে লাগলো। এই, একদমই কান্না করবি না, একদমই না। সারাক্ষণ কান্না করতে করতে কানটা শেষ করে দিল। তোর এত বড় সাহস হলো কিভাবে আমার শার্ট কেটে পায়ে বাঁধার? তুই এটার দাম জানিস? তোর চেয়ে বেশি দাম এটার। আর এখনো আমার জ্যাকেট পরে আছিস? খোল এটা। বলেই ওর জ্যাকেট ধরে টান দিল। দেখুন, আমি খুলে দিচ্ছি, 1 মিনিট প্লিজ।
রাকিবের হাত সরাতে সরাতে, কিন্তু সরাতে না সরাতেই ওকে কোলে তুলে নিল, নিয়েই খাটের উপরে ফেলে দিল। দেখুন আমি এখনই খুলে দিচ্ছি। হুম, ঠিক আছে, কিন্তু এই যে প্লেট ভাঙলে আবার শার্ট কেটে ফেললে, এটার কি হবে? দেখুন আমি ইচ্ছে করে ভাঙিনি, আর এই শার্টটা আমার অনেক রক্ত পড়ছিল তাই। ও তাই? কই দেখি। বলেই শার্টটা একটানে খুলে ফেলল। আহ! তুই এইভাবেই কান্না কর, আমার শুনতে এখন ভালো লাগছে কেন জানি এখন। কিন্তু ওপাশে চেয়ে দেখলো মেঘলা অচেতন হয়ে পড়ে গেছে। এই ওঠ, একদম অভিনয় করবি না। কিন্তু ও দেখলো পা থেকে রক্তে পুরো বিছানা ভিজে যাচ্ছে। আরে এ কি, এত রক্ত বের হচ্ছে কেন? বলেই ওর পা চেপে ধরলো, আর তাড়াতাড়ি মেঘলার পরনে তোয়ালে দিয়ে কোনো রকমে বাঁধলো। তারপর ফার্স্ট এইড বক্স এনে মলম লাগিয়ে ভালো করে বেঁধে দিল। মেঘলাকে অনেক ছাকালো কিন্তু উঠল না। পানির ছিটে দিল, তারপরেও উঠল না। ও বুঝলো হয়তো রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছে।